আসসালামু আলাইকুম। 18 বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে 2 জন নিহত, আহত 7 জন। গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। ভোট চাওয়া সরকারের উচিত হচ্ছে না, মন্তব্য আমির খসরুর। এবং নোয়াখালী ও রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদমান 2 গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 7 জন। দুপুরে নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলিয়ারা গ্রামে আবুল খায়ের মেম্বার গ্রুপ ও সালে আহমদ মেম্বার গ্রুপের মধ্যে সংঘর্ষের এই ঘটনা ঘটে। গুরুতর আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের নাঙ্গলকোট হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে অবস্থান করছে। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। সুষ্ঠু উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া হজরত শাহ সৈয়দ আহমেদ গেছু দরাজ শাহ পীর কল্লার মাজার পরিদর্শন ও জিয়ারত শেষে তিনি একথা জানান। এদেশে অপশাসন অথবা স্বৈরাচার যেন আর ফিরে না আসে, সেজন্য গণভোটে হ্যাঁর পক্ষে রায় দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। সংস্কারের যে সমষ্টি, এই সংস্কারের সবগুলো নিয়েই একটা প্যাকেজ আকারে এই গণভোট হচ্ছে এবং আমরা সবাইকে বলছি যে আপনারা হ্যাঁ ভোট দেন, যাতে দেশে আর অপশাসন ফিরে না আসে। এই গভর্নমেন্ট খুবই নিউট্রাল, খুবই আনবায়াসড, কারো প্রতিতে পক্ষপাতিত্ব নাই। সরকারের দায়িত্ব হচ্ছে ভোট দিতে জনগণকে উৎসাহিত করা। কোনো বিশেষ ভোটের পক্ষে ভোট চাওয়া সরকারের উচিত হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জনগণ বিষয়টিকে ভালোভাবে নিচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। চট্টগ্রামে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। কোনো বিশেষ কারণে ভোট দেওয়ার কথা সরকার এবং সরকারের লোকজনের বলা অনুচিত উল্লেখ করে এতে জনমনে সন্দেহ তৈরি হচ্ছে বলেও জানান এই বিএনপি নেতা। সরকারের দায়িত্ব হচ্ছে জনগণকে উদ্বুদ্ধ করা ভোট দেওয়ার জন্য। কোনো বিশেষ কারণে ভোট দেওয়ার কথা সরকারের বলা উচিত না। তো আমি সরকারকে বলবো, ভোট দেওয়ার জন্য জনগণকে আপনারা উৎসাহিত করুন। দেশের প্রতিটি দপ্তরে নিজস্ব ডিজিটাল ব্যবস্থা থাকলেও একে অপরকে ডেটা সরবরাহ করতে পারে না। পাশাপাশি জনগণের ব্যক্তিগত ডিজিটাল ডেটা সুরক্ষায় কোনো ব্যবস্থা ছিল না। বর্তমান সরকার তার রক্ষায় কাজ করার পাশাপাশি আইন করেছে। খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে নাগরিক সেবা বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে উদ্যোক্তাদের অরিয়েন্টেশন ও মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব এসব কথা বলেন। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও যশোর জেলার উদ্যোক্তারা সভায় উপস্থিত ছিলেন। স্বাধীনতার পর বাংলাদেশের রাজনীতিতে যারা ক্ষমতায় ছিল তাদের মধ্যে একমাত্র বিএনপি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর 2 আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সকালে নাটোর সদর উপজেলার রায় আমহাটি এলাকায় হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও বিশেষ দোয়া অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। স্থানীয় বিএনপি নেতারা এ সময় উপস্থিত ছিলেন। ক্ষমতা এসছে তখনই সংখ্যালঘুদের উপর যেন কোনো হামলা, মামলা, আক্রমণ না হয় ইনশিওর করেছে এবং নিশ্চিত করেছে। খুলনাস্থ নড়াইল জেলা কল্যাণ সমিতির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা 3 আসনে দলের মনোনীত প্রার্থী রকিবুল ইসলাম বকুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সভাপতি SM হাবিব, সাধারণ সম্পাদক ডাক্তার গাজী মিজানুর রহমান ও বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আলমগীর কবির। দৌলতপুর মহসিন মহিলা কলেজ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি।
সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাংমুক্ত কালীগঞ্জ উপজেলা গড়ার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন গাজীপুর ৫ আসনের প্রার্থীরা। বিএনপি মনোনীত প্রার্থী AKM ফজলুল হক মিলন বলেন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠার চ্যালেঞ্জ নিতে চান তিনি। আর জামায়াতের প্রার্থী খায়রুল হাসান বলেন, ব্যালট বিপ্লবে তরুণ ভোটাররা নতুন ইতিহাস সৃষ্টি করবে ১২ই ফেব্রুয়ারি। প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুমকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মিজান শাহজাহান। নুরু মিয়ার বয়স ৮১। ৬৫ সাল থেকে ভোটার তিনি বলেন, ভোটের আগে সবাই বড় বড় আশ্বাস দেয়, নির্বাচিত হওয়ার পর সব ভুলে যায়। তার কাছ খাবার কিছু নেই আমার, তার সাথে চাই ভালো ব্যবহার, সতর্ক করতে হবে, ভালো ব্যবহার, সন্ত্রাসমুক্ত এলাকার মানুষ যাতে শান্তিতে বাস করতে পারে সেটি আমাদের পাঠ। নুরু মিয়ার মতো প্রবীণ মানুষ যেরকম শান্তিপূর্ণ রাজনীতির চর্চা চান, একই রকম চাওয়া তরুণ ভোটারদেরও। মাদক মুক্ত, নেশা মুক্ত যাতে গড়ে তুলতে পারে, শিক্ষিত একটা সমাজ গড়ে তুলতে পারে, এই জন্য আমরা একটা আশাবাদ নিয়ে আছি, ভালো ব্যক্তিকে আমরা ভোট দিব। কালীগঞ্জ উপজেলার ৩,৩৩,০০০ ভোটার ১২ ফেব্রুয়ারি নির্বাচন করতে যাচ্ছেন তাদের প্রতিনিধি। এর মধ্যে খ্রিস্টান জনগোষ্ঠী ১৬,০০০-এর মতো। আসনটিতে বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য ফজলুল হক মিলন বলেন, ধানের শীষের পক্ষে জোয়ার বইছে। সকলের সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিক প্রচেষ্টা, আন্তরিক চেষ্টা এবং ঐকান্তিক ভারসাম্য নিয়ে মানুষ যে অধীর আগ্রহে বসে আছে, আগামী ১২ই ফেব্রুয়ারি সেই নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবে। আমি আশা করি সেই সরকার যে হবে, সেই সরকার হবে জনকল্যাণমুখী, জনদরদী। জামাতের প্রার্থী খায়রুল হাসান বলেন, শিল্প কারখানা গড়ে উঠলেও কালীগঞ্জের মানুষের ভাগ্যের কাঙ্ক্ষিত পরিবর্তন হয়নি। লেভেল প্লেয়িং ফিল্ড, আমরা আশা করছি যে সেটা যদি হয়, স্বতঃস্ফূর্তভাবে জনগণ এবার তাদের পছন্দের ব্যক্তি এবং দলকে বেছে নেবে। আমি আশা করছি ইনশাল্লাহ দাঁড়িপাল্লা প্রতীকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষে জনগণ ন্যায় ইনসাফের পক্ষে তাদের রায় দিবে। প্রার্থীদের সাথে নিয়মিত মত বিনিময় সভা করে আচরণবিধির ব্যাপারে সতর্ক বার্তা দিচ্ছেন রিটার্নিং কর্মকর্তা। ভোটাররা বলছেন, অবকাঠামোগত উন্নয়ন হলে সুশাসন প্রতিষ্ঠিত হয় না। এজন্য আগামীতে যিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন তাকে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, কিশোর গ্যাং ও মাদকমুক্ত একটি কালীগঞ্জ গড়ে তুলতে হবে। মিজান শাহজাহান, ATN বাংলা, কালীগঞ্জ, গাজীপুর। শিক্ষা ও চিকিৎসা সহ বেশ কিছু মৌলিক অধিকার থেকে বঞ্চিত জামালপুর ২ আসনের ভোটাররা। নেই ভালো মানের কোনো শিক্ষা প্রতিষ্ঠান, আবার চিকিৎসার জন্য ছুটতে হচ্ছে ময়মনসিংহ শহরে। এখানকার অধিকাংশ মানুষ দরিদ্র হওয়ায় তাদের প্রধান জীবিকা কৃষিকাজ। তবে সেই কৃষিরও ন্যায্য দাম পান না কৃষকরা, যোগাযোগেরও বেহাল অবস্থা। তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের অধিকার আদায়ে কাজ করবেন এমন প্রার্থী বেছে নিতে চান এখানকার ভোটাররা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে নীলফামারী ৪ আসন থেকে নির্বাচনী হালচাল জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আবু সাইদ অপু। দর্শক, সালাম স্টিল ভোটের গাড়ি এখন নীলফামারী সৈয়দপুর কিশোরগঞ্জ ৪ আসনে। আমরা সকাল থেকে বিভিন্ন ভোটারের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন তারা যোগ্য প্রার্থীকে নির্বাচন করতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পেছনে দেশের সর্ববৃহৎ সৈয়দপুর যে রেলওয়ে কারখানা রয়েছে, এই কারখানায় কিন্তু একসময় ৩০,০০০ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ছিল, কিন্তু সেটা কমতে কমতে এখন প্রায় ১৫০০-এ এসেছে। যার কারণে এটিকে যেন উন্নতিকরণ করা হয়, পাশাপাশি এখানে যেন একটি মেডিকেল কলেজ স্থাপন করা হয়। আর এছাড়াও রয়েছে যে বেসিক শিল্প যে নগরী রয়েছে, সেই বেসিক শিল্প নগরীকে যেন আরও বেশি কর্মমুখর করা হয়। পাশাপাশি যে শিক্ষা খাত, সেই শিক্ষা খাতকে যেন আরও উন্নতির দিকে নিয়ে যাওয়া হয়। আর একটি বিষয় না বললেই নয়, সেটি হচ্ছে সৈয়দপুর শহরের যে মানুষের দীর্ঘদিনের যানজট এবং এখানকার বাস টার্মিনালটা অবহেলিত অযত্নে পড়ে আছে, সেটিকে উন্নতি কীভাবে করা যায়, এইসব বিষয় নিয়ে ভোটাররা মতামত দিচ্ছেন এবং ভোটাররা বলছেন যারা এইসব কাজগুলো সম্পন্ন করতে পারবেন তাদের পক্ষে তারা রায় দিবেন। তো এই ছিল আমার কাছে নীলফামারী সৈয়দপুর কিশোরগঞ্জ ৪ আসন থেকে ভোটের গাড়ির সর্বশেষ খবর। সাভারে ২৫ জন নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে হয়ে গেল সাভার উদ্যোক্তা স্টল ফ্রি মেলা। সকালে শহরের থানা রোডে একটি কমিউনিটি সেন্টারে ফিতা ও কেক কেটে এর উদ্বোধন করা হয়। দিয়ামণি কমিউনিকেশনের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান অপূর্ব। প্রধান অতিথি ছিলেন নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ইকবাল বাহার জাহিদ। সভায় হাল ছেড়োনা বন্ধুর প্রতিষ্ঠাতা চান্দা মাহজাবিন, আইনজীবী অ্যাডভোকেট নার্গিস আহমেদ সেতু, সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ মামুন, সাভারের মডারেটর মুক্তা খন্দকার উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন ATN বাংলার সিনিয়র সংবাদ পাঠক ও উপস্থাপিকা ভাবনা আহমেদ। পরে মেলায় সর্বোচ্চ বিক্রয়কারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আজকের এই ফ্রি মেলার আয়োজন হিসেবে কিন্তু উদ্যোক্তাদের জন্য আগামীতে ভালো পরিসরে একটা সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। অল আর বিউটিফুল, এবং এই যে ফ্রি মেলার ব্যাপারটা, এই কনসেপ্টটা আমি অসম্ভব পছন্দ হয়েছে আমার। এটা আমার খুবই ভালো লেগেছে, কারণ আমাদের মেয়েদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং মেয়েরা আসলে যে কোনো কাজে খুব সিরিয়াস। আজকে আমি এখানে আসতে পারছি, অনেক ভালো লাগছে। এসে দেখো অনেক সুন্দর, ছোট ছোট উদ্যোক্তা, বড় বড় উদ্যোক্তা, অনেক ভালো। আগামীতে এরকম আমরা আশা করছি। বিভিন্ন জায়গাতে গিয়ে আমরা এই কাজগুলো করছি সচরাচর, তা আমরা আপনাদের সহযোগিতা চাই। সাভার, নট অনলি সাভার, আমরা সারা বাংলাদেশেই করব মেলাটা। যে ভাইয়া সেই অভিজ্ঞতাটা আমাদেরকে উপহার দিতে পারবে এবং যেটা আমাদের জন্য অনেক বেশি ইন্সপিরেশন হবে। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে দুদিনব্যাপী রাবি প্রবি জাতীয় ট্যুরিজম সম্মেলন। ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে এই সম্মেলনে বিভিন্ন পর্যটন প্যাকেজ, ভ্রমণ অভিজ্ঞতা এবং পর্যটন শিল্পের জনপ্রিয় গন্তব্য নিয়ে 70টি তথ্য উপস্থাপন করা হবে। দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ডক্টর মোহাম্মদ তানজিমউদ্দিন খান। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।